গত শুক্রবারে আমরা পার্কের বিচে গিয়েছিলাম। আমি, সাজিদ আর সাজিদের আম্মু, এবং আমাদের সাথে ছিল মহিউদ্দিন ভাই এবং মানিক। এটি ছিল সাজিদের প্রথম নৌকা যাত্রা। নৌকার ভেতরের সবার একটি ভিডিও নিলাম। নৌকা দেখতে দেখতে ব্যস্ত। এই সিঁড়ি দিয়ে আমরা উঠলাম, ওই নৌকা এসেছিলাম, ওই নৌকা। মানিক এবং মহিউদ্দিন ভাইকে দেখতে পাচ্ছেন। নদীর ভেতরে একটি জাহাজ চলতে দেখলাম। জাহাজের ভিডিওটি ক্যামেরায় বন্দি করলাম। তারপরে আমরা ১৫০ টাকায় একটি সিএনজি রিজার্ভ করলাম। আপনারা এখন যেই কারখানা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সকল সার কারখানা এখানেই অবস্থিত। এখান থেকেই সকল সার উৎপন্ন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয় এবং দেশ এবং দেশের বাইরেও রপ্তানি করা হয়। আপনারা যদি পার্কের বিচে আসতে চান, পতেঙ্গাগামী যে কোনো বাসে উঠবেন, তারপরে সিমেন্ট ক্রসিং নামবেন এবং সেখান থেকে সিএনজিতে করে ১৫ নম্বর ঘাটে এসে নামবেন। আপনারা এখন যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ নৌবাহিনীর একটি প্রতিষ্ঠান। এই জায়গাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক সুন্দর লাগবে। আমরা জায়গাটি আরও সুন্দরভাবে দেখার জন্য সিএনজি থামিয়ে নেমে যাই এবং জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। আপনাদের প্রথম দেখাতেই দূরের ওই মসজিদটি একদম তাজমহলের মতো মনে হবে। আসলে এটি আগ্রার তাজমহল নয়, এটি একটি মসজিদ। আপনারা লক্ষ্য করছেন অনেকেই ওই মসজিদটি আরও কাছ থেকে দেখার উদ্দেশ্যে পাশে গিয়ে ভিড় জমাচ্ছে। আমি জুম করে মসজিদটির সৌন্দর্য প্রকাশের চেষ্টা করছি। এই জায়গাটিতে আসলে আপনার মনেই হবে না আপনি বাংলাদেশের ভেতরে অবস্থান করছেন। জায়গাটিতে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম। স্ক্রিনে এখন যে ছবিগুলো দেখছেন সেগুলো আসলে পালকির বিচে যাওয়ার পরে আমরা সেখানে জুমার নামাজ আদায় করে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এখানে অসংখ্য মানুষের আনাগোনা। এইখানে পৌঁছানোর পরে আপনি কক্সবাজারের ফিলটা পাবেন। আমি একটি ছাতা নিয়েছিলাম। ছাতার নিচে বসার জন্য পার ঘন্টায় দিতে হয়েছিল আমাকে ৫০ টাকা করে। আমার কাছে জায়গাটি সত্যি খুবই অসাধারণ লেগেছে। এই জায়গাটিতে আমি এর আগেও ২ থেকে ৩ বার গিয়েছি। তারপরেও কেন জানি এই জায়গাটিই আমার ভালো লাগে। যদি আপনারা চট্টগ্রামের আশেপাশে কোথাও থাকেন, অবশ্যই এই জায়গাটি ঘুরে আসবেন। এখন আমরা চলে আসলাম লুসাই পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। পার্কটি ছবির মতো সুন্দরভাবে সাজানো। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।